আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার নিজের ভয়েস দিয়ে একটি প্রফেশনাল টিকটক ভিডিও তৈরি করবেন। সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না। টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোনের ক্যামেরা থেকে আপনার একটি ভিডিও শুট করে নিতে হবে। তো আমি একটি ভিডিও শুট করে নিয়েছি, আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো ভিডিওটা কিন্তু আমি শুট করে নিয়েছি। যে টাকা দরকার আছে একটা কথা মনে রাখবেন, যেই তারে কারেন্ট নাই ওই তারে মানুষ কিন্তু কাপড় শুকাইতে দেয়। সো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনি একটা ভিডিও শুট করে নেবেন। সো ভিডিওটা শুট করে নেওয়ার পর আপনার ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন। সো যাদের কাছে ক্যাপকাট নাই তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে ইনবক্স করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে আমি ক্যাপকাটটা দিয়ে দিব, ঠিক আছে? সো ক্যাপকাটটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা যদি প্রথমবার ক্যাপকাট অ্যাপটা ওপেন করেন তাহলে আপনাদের কাছে অ্যালাউ চাইতে পারে। সো আপনারা অ্যালাউ দিয়ে নেবেন, ঠিক আছে? সো অ্যালাউ দেওয়ার পরে আপনারা এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করবেন, অর্থাৎ প্লাস আইকন। সো আমি নিউ ভিডিওতে ক্লিক করলাম। সো নিউ ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনার ভিডিও ফটো সেকশন এবং ভিডিও সেকশন রয়েছে। আপনার ভিডিও সেকশন থেকে আপনার একটি ভিডিও সিলেক্ট করে নেবেন, আপনাদের যে ভিডিওটা আপনারা এডিটিং করতে চাচ্ছেন, ঠিক আছে? সো আমি এই ভিডিওটা এডিট করবো, এই জন্য ভিডিওটা সিলেক্ট করলাম। তারপর নিচ থেকে এই এইচডিতে ক্লিক করব। সো এইচডিতে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো এই ইন্টারফেসে আসার পরে ভিডিওটা লাস্টে চলে যাব। সো ভিডিওটা লাস্টে চলে যাওয়ার পর ক্যাপকাটে একটি ওয়াটারমার্ক দেখতে পারবো। সো ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করার জন্য এই ওয়াটারমার্কটা লেটাতে একটা ক্লিক করব। দেন নিচ থেকে এই ডিলিট আইকনে ক্লিক করব, তাহলে কিন্তু এই ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? সো ভিডিওটা আমাদের যেখান থেকে শুরু হয়েছে আমরা ওইখানে চলে আসবো। সো আমরা দেখে সো ভিডিওটা কিন্তু আমাদের এভাবে শুরু হয়েছে। তো আমরা ভিডিওটার অডিওটা আমরা দেখে কেটে নিব। সো আমি ভিডিওটা আগে কেটে রেখেছি। সো আপনারা ভিডিওটা কেটে নেবেন। সো কেটে নেওয়ার পর ভিডিওটা থেকে আপনারা অডিওটা আলাদা করতে হবে। সেটার জন্য ভিডিওটা লেটাতে একটা ক্লিক করবেন। দেন নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এই টুলসগুলোকে আপনারা লেফট সাইডে স্লাইড করবেন। সো লেফট সাইডে স্লাইড করার পর আপনাদের সামনে একটি টুলস শো হবে, সেটা হচ্ছে এক্সট্রাক্ট অডিও, ঠিক আছে? তো আপনারা এক্সট্রাক্ট অডিও নামে টুলসটা খুঁজে বের করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও, এই টুলসটাতে ক্লিক করবেন। সো এই টুলসটাতে ক্লিক করার পর আপনাদের ভিডিও থেকে কিন্তু অডিওর লেয়ারটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? সো ভিডিওটা থেকে অডিও লেয়ারটা আলাদা হয়ে যাওয়ার পর আমরা অডিওটার লেয়ারটাতে একটা ক্লিক করব। দেন নিচে এই টুলসগুলোকে আবারও আমরা লেফট সাইডে স্লাইড করব। সো লেফট সাইডে স্লাইড করার পর আমরা কিন্তু একটা টুলস পেয়ে যাবো, সেটা হচ্ছে নয়েজ রিডাকশন। সো নয়েজ রিডাকশনে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে এনেবল করে দিব, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে যত নয়েজ আছে সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? সো নয়েজ রিডাকশনে ক্লিক করার পর আপনি এখানে ইনহ্যান্স ভয়েসে ক্লিক করবেন। সো আপনি এখান থেকে ভয়েসটাকে ইনহ্যান্স করে নিতে পারবেন। সো আমি ভয়েসটাকে ইনহ্যান্স করে যে টাকার দরকার আছে একটা কথা মনে রাখবেন, যে তারে কারেন্ট নাই ওই তারে মানুষ কিন্তু কাপড় শুকাইতে দেয়। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই অডিওটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। সো অডিওটা ইনহ্যান্স হয়ে যাওয়ার পর আমরা এই অডিওর সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই অডিওতে ক্লিক করব। দেন এখান থেকে এক্সট্রাটি ক্লিক করব। আমার অডিওটা রয়েছে ভিডিও আকারে, সেই জন্য আমরা এক্সট্রাটি ক্লিক করব। সো আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি অডিও হিসেবে থাকে তাহলে আপনারা এই সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করে আপনারা আপনাদের অডিও ফাইলটা নিয়ে নেবেন। আর আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি ভিডিও আকারে হয়ে থাকে তাহলে আপনারা এক্সট্রাটি ক্লিক করবেন। দেন আপনাদের গ্যালারিতে যত ভিডিও আছে এখানে শো করবে। সো আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি সিলেক্ট করে নিলাম। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করার পর নিচ থেকে আমরা এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিওতে ক্লিক করব। তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এখানে চলে আসছে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেখান থেকে শুরু হয়েছে আমি এখান থেকে দেখে তারপর আমি কাট করে লাগিয়ে দিব। সো এখানে কিন্তু আমাদের ডায়লগ শেষ হওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ট্রেন্ডিং যে সাউন্ডটা আছে এখান থেকে আমরা শুরু হয়েছে, তার জন্য আমি এখানে একটা কাট করে দিব। কাট করে দেওয়ার পর এই অংশটাতে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দিব।
তো ডিলিট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু এখানে শেষ হয়েছে। তার জন্য আমি এখান থেকে এই অডিও লেয়ারটাতে ক্লিক করে এখানে নিয়ে আসবো। এটা নিয়ে আসার পরে আমরা অডিও লেয়ারটাতে একটা ক্লিক করবো, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারটাতে একটা ক্লিক করবো। দেন এই সাদা অপশনটাকে আমরা লেফট সাইডে নিয়ে যাবো, ঠিক আছে। সো লেফট সাইডে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখানে কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। সো আমরা এখানে সাউন্ড ডিজাইন করবো, ঠিক আছে, মানে সাউন্ডটাকে আমরা কাস্টমাইজ করব। তো সেটা করার জন্য আমরা ভিডিওটার প্রথমে চলে আসবো। সো প্রথমে চলে আসার পর আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক্যাল লেয়ারটাতে একটা ক্লিক করব। সো ক্লিক করার পর এখান থেকে কি ফ্রেমে ক্লিক করব। সো কি ফ্রেমে ক্লিক করার পর আমরা এখান থেকে ভলিউমে ক্লিক করব। সো ভলিউমে ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাঁকা অপশন। তার জন্য আমরা এখান থেকে এই সাউন্ডটাকে 100% রেখে দিব, ঠিক আছে। সো 100% রাখার পরে আমরা যেখানে শেষ হয়েছে আমাদের এটা কথা বলা শুরু হয়েছে সেখানে আজ চলে আসবো। চলে আসার পর আমরা এখানে একটা কি ফ্রেম দিব, কি ফ্রেম দিয়ে আমরা আরেকটা কি ফ্রেম দিব যেখানে আমার কথা বলা শুরু হয়েছে। তো এখানে আমার কথা বলা শুরু হয়েছে, তার জন্য এখানে একটা কি ফ্রেম দিলাম। দেন এইখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটার ভলিউমটা কমিয়ে দিব। সো এখানে আমি 30% করে দিলাম। সো আপনারা আপনাদের মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো অ্যাডজাস্টমেন্ট করে দেওয়ার পর আমাদের যেখানে কথা বলা শেষ সেখানে একটা কি ফ্রেম দিব। দেন আরেকটু সামনে গিয়ে আরেকটা কি ফ্রেম দিব। তো কি ফ্রেম দিয়ে এখানে যেহেতু আমার কথা নেই তার জন্য আমি এখানে ভলিউমটা বাড়িয়ে 60% রেখে দেবো, অর্থাৎ 60% রেখে দেবো, ঠিক আছে। সো এভাবে আমাদের এখানে কথা বলা শুরু হয়েছে, তার জন্য এখানে একটা কি ফ্রেম দিব। দেন আমি এতটুকু জায়গায় কথা বলেছি এর জন্য এখানে 60% থাকবে ভলিউম। দেন এখানে আমি আবার কথা বলা শুরু করেছি এই জন্য আমি আবারও এখানে একটা কি ফ্রেম দিব, দিয়ে এতটুকু জায়গায় আমি সাউন্ডটাকে কমিয়ে দিব, ঠিক আছে। তার জন্য এই কি ফ্রেমে আসার পর আমি এটাকে 30% কমিয়ে দিব, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের ভলিউম 30% হয়ে গেছে। তো আমি যে পর্যন্ত কথা বলেছি এই পর্যন্ত ভলিউম 30%ই থাকবে। এখানে আমার কথা বলা শেষ, এই জন্য আবার এখানে কি ফ্রেম দিয়ে আমি ভলিউমটাকে এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে আমি ভলিউমটাকে আবারও বাড়িয়ে দেবো, ঠিক আছে, যেহেতু আমি এখানে কথা বলিনি। সো এইভাবে কিন্তু আপনারা যেখানে যেখানে কথা বলেছেন সেখানে সেখানে কমিয়ে, যেখানে যেখানে কথা বলিনি সেখানে সেখানে বাড়িয়ে দিবেন, ঠিক আছে। সো আমি আপনাদের সময় নষ্ট করব না, এই জন্য ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। সো ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের কথা বলা শেষ, মানে ডায়লগ শেষ। তার জন্য আমি এখানে একটা কি ফ্রেম দিয়ে আমি এই ভলিউমটাকে পুরো 100% করে দেবো, ঠিক আছে। সো যেখানে আপনাদের ডায়লগ শেষ হবে সেখানে আপনার 100% করে দেবেন। সো 100% করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে অডিওটা প্লে করে শোনাই তাহলে কীরকম শোনা যাবে। সো আপনার ভলিউমে ক্লিক করে আপনাদেরকে দেখাই। সো এখানে একটু ভলিউম বেশি, তারপর এখানে আবার ভলিউম কম। আপনারা দেখতে পাচ্ছেন এই ভলিউমটা এখানে কম, আবার কিন্তু এখানে বেশি, মানে যেখানে কথা বলিনি সেখানে বেশি, যেখানে কথা বলেছি সেখানে কম। আমি যদি এখন প্লে করে দেখাই আপনাদেরকে তাহলে ভিডিওটা এরকম দেখা যাবে। জীবনে যে টাকা দরকার একটা কথা মনে রাখবেন, যে তারে কারেন্ট নাই সেই তারে মানুষ কিন্তু কাপড় শুকে দেয়। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ডায়লগ শেষ হয়ে গেছে, তার জন্য আমি ডায়লগের শেষে স্লো মোশন অ্যাড করব। সো স্লো মোশন অ্যাড করার জন্য আমি এখানে টিক মার্কে ক্লিক করব। সো স্লো মোশন অ্যাড করার জন্য আমাদের ভিডিওটা যেখানে ডায়লগ শেষ সেখানে আমি একটা ক্লিক করব। দেন এখানে আমি একটা স্পিড বলে অপশন দেখতে পাচ্ছি, এই স্পিডে ক্লিক করব। দেন নিচ থেকে এই স্পিডে ক্লিক করব। দেন এখান থেকে নর্মালি ক্লিক করব। তারপর এটাকে আমরা বাম পাশে নিয়ে যাব। সো বাম পাশে 3% রেখে দিলাম। 3% রেখে দেওয়ার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো যেখানে আমাদের স্লো মোশন শেষ, তো যেখানে আমরা স্লো মোশনটাকে শেষ করতে চাচ্ছি সেখানে আমরা ক্লিক করব। সো এখানে ভিডিওটাতে ক্লিক করবো, আবার স্পিডে ক্লিক করে আমরা এটাকে ফাস্ট করে দিব। সো আবার এই স্পিডে ক্লিক করে দেন নর্মালি ক্লিক করে আমরা 1x পর্যন্ত রেখে দিব। দেন এই স্লো মোশনটাকে আমরা একটু স্মুথ করব, তার জন্য আবারও স্পিডে ক্লিক করব। দেন নর্মালি ক্লিক করে আমরা এখান থেকে স্মুথ স্লো মোশনে ক্লিক করে আমরা এখান থেকে বেটার কোয়ালিটিতে ক্লিক করে টিক মার্কে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই স্মুথটা বেটার কোয়ালিটি হয়ে যাবে, মানে আরও স্মুথ হয়ে যাবে স্লো মোশনটা। তো এখন দেখেন টুপে দে। সো এখানে আমরা একটু ফাস্টে রেখে আবারও এখান থেকে স্লো মোশন অ্যাড করবো, তার জন্য আবারও এই ভিডিওটার লেয়ারটাতে একটু ক্লিক করে স্পিডে ক্লিক করে দেন স্পিডে ক্লিক করব। দেন নর্মালি ক্লিক করে আবারও এখান থেকে 3% রেখে দিয়ে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক পর যে পর্যন্ত আমরা স্লো মোশন রাখবো এখানে আসবো। তো আসার পরে এখানে আমাদের স্লো মোশন শেষ, তার জন্য আমি আবারও এখানে আমরা ভিডিওর লেয়ারটাতে একটা ক্লিক করবো, স্পিডে ক্লিক করব। দেন আমি এখান থেকে স্পিডে ক্লিক করে এখান থেকে নর্মালি ক্লিক করে এটাকে আবারও আমরা 1x রেখে দেবো, মানে অর্থাৎ নর্মাল রেখে দিব। দেন এই লেয়ারটা থেকে আমরা
কি করব, বেটার কোয়ালিটি দিব, ঠিক আছে? তার জন্য স্পিডে ক্লিক করব, দেন নর্মালি ক্লিক করে স্মুথ স্লো মোশনে ক্লিক করে বেটার কোয়ালিটিতে ক্লিক করে টিক মার্কে ক্লিক করব। সো এইভাবে কিন্তু আমরা স্মুথ অ্যাড করতে পারি, ঠিক আছে? ভিডিওতে স্মুথ স্লো মোশন অ্যাড করতে পারি। সো এইভাবে কিন্তু আপনারা যেখানে যেখানে স্লো মোশন দিতে চান সেখানে সেখানে স্লো মোশন দিয়ে দিবেন। তো স্লো মোশন দেওয়ার পরে আপনারা ভিডিওটা লাস্টে চলে আসার পরে এই ভিডিওটা এখানে ক্লিক করবেন, মানে ভিডিওটা যেখানে শেষ সেখানে একটা ক্লিক করবেন, দেন অডিওতে ক্লিক করে এই বাড়তি যে লেয়ারটা আছে সেটা কাট করব। সেটা কাট করার জন্য স্পিডে ক্লিক করে এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করব। তাহলে কিন্তু এখানে আমাদের একটা কাট হয়ে যাবে। সো ভিডিওটার লেয়ারটাতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কিছু সাদা কালার আইকন রয়েছে, মাইনাস আইকন। সো এই আইকনে ক্লিক করব। সো এই আইকনে ক্লিক করে আমরা কিছু ট্রানজ্যাকশন অ্যাড করব, ঠিক আছে? সো এই ট্রানজ্যাকশনটা আমরা এটা এখানে অ্যাড করলাম। সো এই ট্রানজ্যাকশনটা অ্যাড করার পর আমরা এখানে একটা ট্রানজ্যাকশন অ্যাড করবো, তার জন্য এখানে ক্লিক করব। দেন এখানে আমরা এই ট্রানজ্যাকশনটা অ্যাড করব। এখন আমরা এই মাইনাসটাতে ক্লিক করে আমরা আরেকটি ট্রানজ্যাকশন অ্যাড করব। এই 3 নাম্বার ট্রানজ্যাকশনটা নিয়ে নিলাম, সে ট্রানজ্যাকশন করব। দেন আমরা লাস্টের যে মাইনাস আইকনটাতে এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করে আমরা এটাকে অ্যাড করব, ঠিক আছে? সো আপনারা মন মতো আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। সো ভিডিওটার এই কাজগুলো হয়ে যাওয়ার পর ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নিব। সো উপরে এই এক্সপোর্টে ক্লিক করব। সো এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে 0 থেকে 100% হলেই কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা আপনাদের নিজের ভয়েসটাকে এডিট করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের নর্মাল ভিডিওটা। জীবনে জেদ থাকার দরকার আছে, একটা কথা মনে রাখবেন, যে তারে কারেন্ট নাই ওই তারে কিন্তু মানুষ কাপড় শুকাইতে দেয়। এবং এটা হচ্ছে আমাদের এডিট করা ভিডিওটা। জীবনে জেদ থাকার দরকার আছে, একটা কথা মনে রাখবেন, যে তারে কারেন্ট নাই ওই তারেই মানুষ কিন্তু কাপড় শুকাইতে দেয়। সো ভিউয়ার্স, ভিডিওতে কিন্তু আরও কাজ বাকি আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্লার অ্যাড করতে হবে, ভিডিওতে কালার গ্রেডিং অ্যাড করতে হবে, ভিডিওতে কিছু ইফেক্টস অ্যাড করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আর দেখাবো না। আপনারা যদি চান ভিডিওতে কীভাবে ব্লার অ্যাড করতে হয় সেটা শিখতে, আপনারা যদি চান ভিডিওতে আরও ইফেক্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা শিখতে, তাহলে আপনাদের জন্য আমি একটা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। সো এই ভিডিওটা অলরেডি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। সো ভিডিওটা কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট জানাতে বলবেন না। সো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।